ওই দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম অক্ষতভাবে সুস্থ ভাবে তিনি আবার পিতার সাথে মক্কায় ফিরে এসেছেন। পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেন, পরীক্ষা আসে জীবনে, ধৈর্য ধরতে হয়। যে আল্লাহর বান্দা পরীক্ষার সময় ধৈর্য ধারণ করে, অস্থির হয় না, বিলাপ করে না, আল্লাহকে গালিগালাজ করে না, আল্লাহর প্রতি অভিযোগ করে না, আল্লাহ তাআলা তার সবরের প্রতিদান জান্নাত দিয়ে পুরস্কৃত করেন। এজন্য বিপদ আসলে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার আদর্শ, তার নীতি, তার মাধ্যমে এই পশু কোরবানি শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো আমাদের লাভটা কি? তিনি কোরবানি করেছিলেন, আল্লাহ পাকের হুকুম ছিল, তিনি কোরবানি করেছিলেন, কোরবানির মাধ্যমে তিনি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, আমাদের লাভ কি হবে? قالوا فما لنا فيها يا رسول الله, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের ফায়দা কি, উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রতিটি পশমের বিনিময়ে নেকি পাবে, সওয়াব পাবে। এক এক পশম এক এক নেকি, আর এক নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। এজন্য কোরবানি যার উপরে ফরজ সেও কোরবানি করব, যার উপরে ফরজ নয় সেও চেষ্টা করব কোরবানি করার জন্য। কোরবানি করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। গোশত খাওয়া, পরিবারকে নিয়ে আনন্দ করা, এগুলি তো হবেই। কোরবানি করলে এগুলি অটোমেটিক হবে। কাজে টার্গেট যেন এটা না হয় যে কোরবানি না করলে কেমন দেখা যায়, মানুষ কি বলবে, বাচ্চারা কি খাবে, সবাই কোরবানি করতেছে, অন্যরা গোশত খাবে, আমার বাচ্চা না খেয়ে থাকবে, আমার পরিবারের লোকজন না খেয়ে থাকবে, আচ্ছা ঠিক আছে কোরবানি করলাম। এটা যেন মুখ্য উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য তো হবে তাকওয়া, আল্লাহর ভয় এবং আল্লাহ